নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি। আজকে পটলের একটা মজাদার রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের মাঝে। আমি সেজন্য এখানে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, সামান্য আবার একটু খোসা রেখেও দিয়েছি। তারপর এভাবে মাঝখান থেকে দুই পাশে কেটে দিয়েছি যাতে ভেতর পর্যন্ত মশলা যায় সেজন্য। এখন আমি এই পটলের গায়ে হলুদ আর লবণ মেখে নেব। পটলের উপর প্রথমে দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন ভালোভাবে একটু পটলগুলো মেখে নেব। আমি তো চামচের সাহায্যে পটল মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা সেরে নিতে পারেন। লবণ আর হলুদ ভালোভাবে পটলের গায়ে মেখে নিয়েছি। এখন 4-5 মিনিটের মতন রেখে দেব। এখন এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আমি আজকে রেসিপিটা বানানোর জন্য একটা পেস্ট বানাবো। সেটা হচ্ছে, এখানে আমি নিয়েছি কাজু বাদাম আর 2টার মতন কাঁচামরিচ আর ছোটো একটা টুকরা আদা। এগুলো আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। রান্নাটা করার জন্য আগে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেজন্য একটা বাটির মধ্যে প্রথমে নিলাম হলুদ, তারপর নিলাম স্বাদ মতন মরিচ, তারপর নিয়েছি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার, তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ। সামান্য পানি দিয়ে এখন আমি মশলাগুলো ভালোভাবে গুলে নেব। পানি দিয়ে আমি মশলা ভালোভাবে গুলে নিলাম। এখন এই মশলাটা আমি এখন একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন নিলাম আমি দই। এই দইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ দেব। একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতন চিনি, তারপর দিচ্ছি পাউডার দুধ। এই দইয়ের মধ্যে পাউডার দুধ দিলে স্বাদটা কিন্তু দারুণ আসে, তাই আমি এখানে 2 চামচ পরিমাণ পাউডার দুধ দিয়েছি। এখন আমি দই, পাউডার দুধ, লবণ, চিনি ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভালোভাবে আমি দইটা ফেটিয়ে নিলাম। এখন রান্নায় চলে যাওয়া যাক। রান্নাটা করব বলে চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা পটলগুলো। একে একে সব পটল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। 4-5 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিলেই হবে। বেশি লাল লাল করে ভাজলে রান্নার কালারটা কিন্তু খুব একটা সুন্দর আসে না। অনেক সময় দেখা যায় খাবারের আগ্রহটা বাড়ে খাবার দেখতে সুন্দর হলে। কিছুক্ষণ নেড়ে চেড়ে পটল আমি ভেজে নিলাম। এখন একটা একটা করে সবগুলো পটল তেল থেকে তুলে নেব। পটলগুলো সব ভেজে তুলে নিলাম। এখন পটল ভাজার তেলে দিয়ে দিলাম একটা দারুচিনি আর 3-4টার মতন এলাচ। সামান্য করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখা মশলাগুলো, যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা।
মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব আদা আর কাঁচামরিচ বাদাম দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আদার পেস্টটাও দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে সব সময় রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। আমি মশলার বাটিটা ধুয়ে আবারও একটু পানি দিয়ে দ্বিতীয়বার ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি তো আগেই বলেছি তরকারির কিন্তু ভালো স্বাদ আসে কষানোর উপর, তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হবে। আমি তো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এসে আমি ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি। পটল কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেল। রান্নাটাও কিন্তু অনেকটাই হয়ে আসছে, অর্থাৎ সিদ্ধটা। এখন আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। এখন আমি উপরে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। দই দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব। দই দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিলাম দই। আপনারা তো জানেন দই পটলের ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা হয় না। তারপরেও আমি পটল ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পানি দেব। সামান্য পানি দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব উপরে 2-4টার মতন কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ আমি মাঝখানে ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। কাঁচামরিচ দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ডেকে রান্না করে নেব। এই যে বন্ধুরা, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। পটল খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসলো। পটলের ঝোলটাও গাঢ় হয়ে আসলো। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আবারও 4-5 মিনিটের মতন ডেকে রেখে দেব এমনি চুলার উপর। দেখলেন তো বন্ধুরা কত সহজ আর সুন্দর একটা মজাদার রেসিপি। চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।